হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন একটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আর কি সকালের পরে থেকে শুরু করছি, মানে সকালে নাস্তা করার পরে হচ্ছে আমি ভিডিওটা শুরু করছি। তো সকালে হচ্ছে ভ্যান দিয়ে আর কি ডেকে ডেকে শাক বিক্রি করা হচ্ছিল। তো ওখানে হচ্ছে এই শাকগুলো ছিল, এটা হচ্ছে পাট শাক, মানে নানান ধরনের আর কি বিভিন্ন ধরনের শাক ছিল ওখানে। সবই আর কি ফ্রেশ ফ্রেশ শাক, কারণ যেহেতু সকাল টাইমে সব শাকই ফ্রেশ ছিল। আর যে চারচুর থেকে নিচে শাকগুলো উনি হচ্ছে নিজেই চাষাবাদ করেন এই শাক। তো উনি হচ্ছে ওনার ক্ষেতের থেকে সকাল সকাল তুলে আর কি নিয়ে আসে আর কি। অনেক বড় বড় আটি ছিল, মানে 20 টাকা শাক হিসাবে ওই শাকগুলো আমরা প্রায় 2 দিন খেতে পারবো, এতগুলো শাক আর কি। আমি কখনো ভাবিনি যে, প্রথম ভাবছি যে এক আটি হয়তো বা 20 টাকা হবে। তো উনি যখন দাম বললো যে এক আটি হচ্ছে 10 টাকা, 2 আটি হচ্ছে 20 টাকা, তো আমি পুরাই তো অবাক যে এত বড় বড় আটি। তো আমি চাচুকে জিজ্ঞেস করলাম যে চাচু, এত বড় বড় আটি কেন? এদিকে আপনারা কি নিজেরা আর কি চাষাবাদ করেন? বলো যে হ্যাঁ, এই কারণে বাজারের তুলনায় আর কি উনি অনেক বড় বড় আর কি আটি করে রাখছে। তো অনেকগুলো শাক, তো ভাবলাম যে আমি না আর কি আমাদের এদিকে সবাই আর কি কিনছে। ওনার শাক এক মুহূর্তে আর কি বেচা হয়ে গেছে, মানে এত পরিমাণে ভালো শাক ছিল। মানে 5 মিনিটের মধ্যে সবাই শাকগুলো নিয়ে নেয় এক ব্যান শাক সব বিক্রি হয়ে গেছে, মানে 5 মিনিটের মধ্যে মানে সব বিক্রি হয়ে গেল। মানে শাকগুলো ফ্রেশ ছিল, তাছাড়া হচ্ছে দামে কম ছিল, শাক ভালো ছিল, শাকের পরিমাণটাও বেশি ছিল। এই কারণে হচ্ছে বেচতে কিন্তু বেশি সময় লাগে না। তা আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাকও গুটিয়ে নিচ্ছি, প্লাস হচ্ছে কিছু শাক আমি রেখে দিচ্ছি ফ্রিজে, ওটা হচ্ছে কালকে রান্না করা হবে, আর বাকিটা হচ্ছে আমি রান্না করে নিতেছিলাম। আমার থেকে পাট শাক মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। পাট শাক হচ্ছে একটু বেশি করে তেল দিয়ে বাগার দিতে হয়, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আমি কিন্তু আর কি এখানে কোনো পানি ইউজ করি নাই, শাকের থেকে এক্সট্রা যে পানিটা ছিল ওটা বের হয়ে আসতে। তো শাকের পানিটা যখনই শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি বাগার দিয়ে নেবো। আর হচ্ছে আমি আলাম কাঁচামরিচ দিয়ে দিছি, আর শাকটা হচ্ছে আজকে আমি রসুন দিয়ে বাগার দেব। আর এর আগে হচ্ছে আমি শাক কুটার আগে হচ্ছে ডাল আর কি বসিয়ে দিচ্ছিলাম চুলায়। তো ডালটা হয়ে গেছে আর কি, আম দিয়ে টক ডালে ডালটা করতেছি। তো রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে ডালটাকে বাগার দিয়ে নেবো, আর ওদিকে আমার শাকও বাগার দেওয়া হয়ে গেছে। তো হচ্ছে যখনই না দেখবো যে পেঁয়াজের আর রসুনের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে, তখনই হচ্ছে আমি আর কি ডালটা অ্যাড করে দেবো। যেহেতু এখন আর কি রুমে সবসময় কাঁচা আম থাকে, এই কারণে হচ্ছে আজকে কাঁচা আম দিয়ে আর কি ডাল রান্না করছি। এই গরমের টাইমে কিন্তু দেখা যায় যে টক দিয়ে ডাল খেতে বেশি ভালো লাগে, তো এই কারণেই হচ্ছে টক দিয়ে আর কি ডাল রান্না করতেছি। কারণ সবসময় এখন ঘরে প্রায় আম থাকে, কাঁচা আম। যেহেতু এখন কাঁচা আমের সিজন চলতেছে, এখন প্রায় পাকা আমও বাজারে উঠে গেছে, পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় না ওই আমগুলো ভালো, ফরমালিন দেওয়া, অনেকটা বিষ দেওয়ার মতোই। তো ওই আমি এখন কিনবো না কোনো আম কিনবো আরও কয়েক মাসে যাওয়ার পরে। এখন কোনো আমই কিনা হবে না, কারণ ওই আমগুলো আমার মনে হয় না একেবারে ভালো হবে। তো হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডালও রান্না করে নিচ্ছি। ডাল আর হচ্ছে শাক, পাট শাক, আর হচ্ছে কি রান্না করব, সাজনা দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমার রান্না শেষে হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। তরকারি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর আমি সাজনা, আলু, টমেটো দিয়ে আর রুই মাছ সব দিয়ে হচ্ছে এই তরকারিটা রান্না করছি। আর সজনে ডাঁটা কিন্তু রুই মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো এই কারণে হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে যে রুই মাছের আর কি একটু ঝোল টাইপেরই রান্না করব। তা আমি আরও কিছুক্ষণ আর কি ঢাকা দিয়ে আর কি রান্না করে নেব। রান্না বান্নার পরে হচ্ছে যে আমি চুলাটা মুছে নেব সুন্দর করে, কারণ রান্না শেষে চুলাটা মুছে নিলে আর কি ভালো হয়। তা আমি এর ফাঁকে কিন্তু ঘরটাকেও মুছে নিচ্ছি আর কি। ওইসব আর কি সব কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমার আর কি সম্ভব হয় না রান্না করতে করতে। তা আমি এক হাতে হচ্ছে ফোনটা ধরে আরেক হাতে হচ্ছে আর কি চুলাটা মুছে নিতেছিলাম।
আমার না এখন হাত দিয়ে ভিডিও করতেই ভালো লাগে। আমি কিন্তু এখন বেশিরভাগই হাত দিয়ে ভিডিও করি। আগে হচ্ছে একটা স্ট্যান্ড আসছিল, মানে এখনও আছে, কিন্তু ওই স্ট্যান্ডটা আমি এখন বেশি ব্যবহার করি না। কারণ ওইতে দেখা যায় অনেকটা দেরি হয়ে যায় স্ট্যান্ড আরকি সেট করতে। তো যখনই সুযোগ পাই হাত দিয়ে আরকি ভিডিও ক্লিপ নেই। এই কারণে হচ্ছে অনেক আরকি ঝাঁকি-ঝুঁকি আরকি অনেক লড়তে হয় আরকি, যেহেতু হাত দিয়ে ভিডিও করলে তো লড়বি। এই কারণে আরকি ভিডিওর কোয়ালিটি আরকি এরকম হয়ে গেছে। এই কারণেই হচ্ছে আরকি আমি হাত দিয়ে ভিডিও করতে আমার কাছে বেশিরভাগ আরকি ভালো লাগে। এই কারণে হাত দিয়ে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রিচ-ওরা দিয়ে আরকি আপনাদের কাছে শেয়ার করি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি আরকি বড় করতেছি না। আজকের ভিডিওটা মোটামুটি ছোটই। আপনারা কষ্ট হলেও দেখে নেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার চুলা মুছতে শেষ। তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।